আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমরা জঙ্গলে মাঝখান দিয়ে যাইতেছি, হাতে রশি আছে এবং সামনে আমাদের দাও আছে। তো অনেকে ভাবতেন কোথায় যাচ্ছি, যেহেতু আমরা ঈদের ছুটিতে বাড়িতে আসছি আর এখন তালের সিজন চলতেছে, তালের লেওয়া বা তালের শ্বাস যেটা হোক না কেন, আমাদের একটা গাছ আছে, এটাতে আসলে সময়ের অভাবে আর ওই দিকে তেমন একটা যাওয়া পড়ে না। এই জন্য আমরা আজকে কয়েক বছর যাবত ওখান থেকে তালের শ্বাস খেতে পারি না এবং কি তালও খেতে পারি না। তাই আজকে অনেকদিন পরে আমরা যাচ্ছি আমাদের সেই পুরনো জায়গাটাতে। সাথে আছে আমাদের প্রিন্স, ঢাকা থেকে চলে আসছে। তো যেহেতু ঈদের ভিতরে ছুটিতে আসছে, আমরা একটু গ্রামে আমাদের কোথায় কি আছে এগুলো একটু দেখার জন্য যাইতেছি। আর পিছনে আছে জামিল। তো একটু পরে সবাই দেখবেন আমরা গাছ থেকে তালের লেওয়া পড়ব। আর এটা সবার সাথে আনন্দটা উপভোগ করার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আর কি। আসলে বাড়িতে তো তেমন আসা হয় না, যেন এই যে গ্রামের প্রকৃতিগুলো আসলে খুবই সুন্দর। এই যে এদিকে দেখেন, এই যে বাগানটা দেখতে আসলে এই জায়গায় আসলে গরমের মাঝখানে এখানে খুব ভালো লাগে এই ওয়েদারটা নাকি। এই যে প্রিন্স আছে, দেখি প্রিন্সের ওয়েদারটা কেমন লাগে। প্রিন্স, তোমার কাছে এই যে এই পরিবেশগুলো কেমন লাগে একটু বলো তো। অনেক ভালো, হ্যাঁ আসলে ভালো লাগার মতো এই পরিবেশগুলো আসলে বল উপভোগ করা। এদিকে বাগান, এদিকে আছে আমাদের পুকুর, হ্যাঁ সব মিলে গ্রামের পরিবেশগুলো যথেষ্ট সুন্দর। তো সকলেই ঈদের ছুটিতে বাড়িতে আসবেন মাঝে মধ্যে, আর নিজেদের যেই কোথায় কি আছে এগুলো একটু দেখাশোনা করবেন, তাহলে মন ভালো থাকবে, রিফ্রেশ থাকবেন। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই যে পুরনো একটা জায়গা, এটা তো অনেকদিন আসা হয় না। তো যেটা অনেকদিন পর বাড়িতে আসছে, অনেকদিন পরে এই জায়গাটা আসছে। তো যেটা কেমন লাগছে আপনার এই জায়গাটা? খুবই সুন্দর লাগছে। নিজের বাড়ি নিজের মতন মনে করে কাজ করতে পারলে আরো সুন্দর ভালো হয়েছে। তো এগুলো তো সংরক্ষণ করা দরকার। আসলে আমাদের সংরক্ষণ ওই জায়গাগুলো নষ্ট হইতেছে। এখানে অনেক গাছ ছিল, ফলের গাছ বা অন্যান্য গাছটা ছিল, এগুলো তো আসলে এখন নাই। ছোট পিলার কইরা মাটি জলে বললে বড় কইরা সুন্দর বাড়ি আকারে পরে কিছু গাছ কাছে সুন্দর মতন ওয়াল করে লাগাইতে আরো ভালো হবে। এই যে পুকুর পাড়টা ভাঙা অনেকটা চলে আসছে একদম ইয়েতে। এগুলো সবগুলোই সংরক্ষণ করা দরকার। আর এই হলো আমাদের তাল গাছ, এই যে এখানে তালের লাওয়া ওটা হচ্ছে। এখন দেখি কি অবস্থা, আমরা বিগত অনেক বছর যাবত এখানে উঠতে পারি না। এখানকার তাল সব মানুষে খাইয়ে নিয়ে যায়, আমরা একটা আসলে ভাগে পাই না। ফাইনালি আমরা যে কারণে আসছিলাম, আসলে তালের লাউ খাওয়া হয়নি, আমাদের মিশন আনসাকসেসফুল, আমরা ব্যর্থ হয়েছি। ইনশাল্লাহ আসলে কথা আছে, একবার না পারলে দেখো শতবার, আমরা চেষ্টা ছাড়বো না। আমরা ইনশাল্লাহ আবার চেষ্টা করবো, আবার না পারলে আবার চেষ্টা করবো, কিন্তু তালের লাউ আমাদের খেতে হবে। হ্যাঁ, আমরা একটু পর আবার আসতেছি, আপনারা থাকেন। এই যে আমাদের প্রিন্স আছে, ও অনেক আশা নিয়ে আসছিল, কিন্তু আনফরচুনেটলি তালের লাউটা আমরা খাইতে পারলাম না। এখন খাইতে পারলে খুব ভালো লাগতো। আমাদের কষ্টটা পুরোটাই বৃথা, যেহেতু আমরা কেউ গাছে উঠি না কখনো। আর গাছ যেহেতু মোটামুটি অনেক চেষ্টা করছি যথেষ্ট আমরা খাওয়ার জন্য, কিন্তু আমরা পারি নাই। ইনশাল্লাহ আবার আমরা চেষ্টা করবো, কিছুক্ষণ পরে দেখি পারা যায় কিনা। তো যারা যারা খাইবেন তাড়াতাড়ি চলে আসেন, সবার দাওয়াত রইল তালের লাউয়ার। আমরা তালের লাউ খাইতে পারি না, কিন্তু আর সময় দেখলাম যে ডেউয়া গাছ অনেকগুলো ধরে রয়েছে, তো কিছু ডেউ পেরে নিলাম। এই যে দেখতেছেন অনেক ডেউয়া আছে, আসলে বাড়িতে থাকি না তো, খাওয়া লোক নেই, তো কিছু ডেউ এনে নিলাম। এগুলা পাকবে, অলরেডি বড় হয়ে গেছে, তো খাওয়ার জন্য কিছু নিয়ে নিলাম। এই যে নিচেও পড়ে আছে, দেখো এই যে এদিকে পাইকা একবারে নিচে, আসলে তো খেয়াল করি না, তো এই জন্য আমরা এগুলো নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। একটু পরে আবার যাবো তালের শ্বাস করার জন্য। এখন বাড়িতে যাই দেখি কি অবস্থা।